হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে এই জিকে ক্লাসটা যেটা আমি তোমাদেরকে রোজই করাই, যেটা রেলের এনটিপিসি বা গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি কমন তোমরা এর মধ্য থেকে অবশ্যই পাবে। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে, মানে প্রিন্স অফ ওয়েল যখন ভারতে এসেছিল তখন সর্বাত্মক ধর্মঘট পালিত। অপশান বি 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে যখন প্রিন্স অফ ওয়েলস ভারতে এসেছিল তখন সর্বাত্মক ধর্মঘট পালিত হয়। নেক্সট প্রশ্ন, কোন দেশের পার্লামেন্টের নাম ডায়েট? ডায়েট হচ্ছে কোন দেশের পার্লামেন্ট? অপশান দেখো, দেশগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে ডায়েট কোন দেশের পার্লামেন্ট? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, জাপান। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন যাই আমি। 3 নম্বর প্রশ্ন, একটি গ্রহের ঘূর্ণন সময় কী নামে পরিচিত? যে গ্রহটা যে ঘুরছে যে সময় ধরে, আমরা সেই সময়টাকে কি বলছি না ঘূর্ণন সময়। তো সেই গ্রহের ঘূর্ণন সময় তো আমরা বলবো না, তো গ্রহের ঘূর্ণন সময়টা অন্য কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান বি, নাক্ষত্রিক দিন। আমরা যে নাক্ষত্রিক দিন বলি, সেই নাক্ষত্রিক দিন বলতে অ্যাকচুয়ালি একটা গ্রহের ঘূর্ণন সময়টাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, নেক্সট, গ্যালটনের হুইসেল কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত? গ্যালটনের যে হুইসেল বা বাঁশি, এটা কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কুকুর। অ্যাকচুয়ালি গ্যালটনের হুইসেল মানুষের জন্য একটা নীরব শব্দ। এই সাধারণত এই যে সামুতে বাজানো বাঁশি যেটাকে বলা হচ্ছে গ্যালটনের হুইসেল, এটা হচ্ছে কুকুর, ইঁদুর বা আক্রমণকারী যে সমস্ত বিড়াল ওরাই শুনতে পায়। মানুষ সাধারণত 20 কিলোহার্টজ এর শব্দটা মানুষের কানে গিয়ে পৌঁছায়, কিন্তু এর ওপরে হলে মানুষ, মানে গ্যালটনে যেটা হুইসেল এটা মানুষের কাছে একটা নীরব শব্দ, যেটা কুকুর, বেড়াল বা ইঁদুর এই জাতীয় প্রাণী শুনতে পায়। নেক্সট, কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত? কোন হিমবাহকে বুনো গোপাল বলা হয়? দেখো অপশানে হিমবাহগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে বুনো গোপাল কোন হিমবাহকে বলা হয়? সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, সিয়াচেন হিমবাহ, যেটাকে বুনো গোপাল বলা হয়। সিয়াচেন হিমবাহ যেটা কোথায় না হিমালয়ের কারাকোরামে অবস্থিত। নেক্সট, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের সূচনা হয়? কোন গভর্নর জেনারেলের সময়? দেখো অপশান দেওয়া রয়েছে, গভর্নর জেনারেলের নাম দেওয়া রয়েছে। কার সময় প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, লর্ড আর্মহার্স্ট। লর্ড আর্মহার্স্ট ওনার সময় প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সূচনা হয়েছিল। নেক্সট প্রশ্ন যাব, 7 নম্বর প্রশ্ন, বলেছে কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম? গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে কোন যৌগটি? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, সাধারণ লবণ। ঠিক আছে, যেটা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এটাকে আমি আর বিশ্লেষণ করলাম না, এটা আশা করছি সবাই জানো। নেক্সট, জাতীয় কন্যা শিশু দিবস প্রথম কোন বছর চালু হয়? জাতীয় কন্যা শিশু দিবস সর্বপ্রথম কোন বছর চালু হয়েছিল বা কোন বছর থেকে পালন করা শুরু হয়? একই প্রশ্ন। অপশান দেখো কী কী রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, 2008, 2008 সালে। 2008 সাল থেকে শুরু হয় জাতীয় কন্যা শিশু দিবস পালন, যেটা প্রত্যেক বছর 24 জানুয়ারি, 24শে জানুয়ারি পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস। নেক্সট, সম্প্রতি খবরে দেখা হারকিউলিস কোন প্রজাতির অন্তর্গত? যেটা রিসেন্টলি নিউজে দেখানো হয়েছে হারকিউলিস প্রজাতি, যেটা কোন প্রজাতির অন্তর্গত বা কোন প্রজাতির মধ্যে পড়ছে এই হারকিউলিসটা?
সঠিক উত্তর হবে অপশন এ মাকড়সা। মাকড়সা প্রজাতির অন্তর্গত, যেটা হচ্ছে হারকিউলিস। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন যাই আমি। 10 নম্বর, সম্প্রতি পুদুচেরির নতুন মুখ্য সচিব কে নির্বাচিত হয়েছেন? পুদুচেরির নতুন মুখ্য সচিব, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি শরৎ চৌহান, যিনি পুদুচেরির নতুন মুখ্য সচিব হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম আজকে, আমি খুব কম প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি, একটু অসুবিধার জন্য আমি পারলাম না।